সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটি নতুন ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একটি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, অপর একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? আমরা দুটি স্টেপে করার চিন্তাভাবনা করব। তৃতীয় বাহু দুটির দেওয়া বাহুর যোগফলের চেয়ে ছোট হতে হবে, মানে তৃতীয় বাহুটি যে দুটি বাহু আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে তার যোগফলের চেয়ে কি অবশ্যই এটা কি হবে, ছোট হতে হবে। আচ্ছা, তাহলে উপরে আমাদের একটি বাহু 7 সেন্টিমিটার, একটি 4 সেন্টিমিটার, টোটাল আমরা পেলাম কত? 11 সেন্টিমিটার। তার মানে যদি আমরা ত্রিভুজটি বানাতে যাই তাহলে 7 এবং 4 তো আমাদের দেওয়াই আছে। তৃতীয় বাহুটি করতে হলে অবশ্যই কী করতে হবে? এই 11 থেকে ছোট হতে হবে। আচ্ছা, আর একটা দেখতে হবে, তৃতীয় বাহু দুটি দেওয়া বাহুর ব্যবধানের চেয়ে কী হতে হবে? বড় হতে হবে। এবং 7 এবং 4 যে মান দেওয়া আছে তার ব্যবধান 3। তার মানে হচ্ছে তৃতীয় যে বাহুটা আমরা x ধরেছি সেই মানটা 7 এবং 4-এর ব্যবধানের চেয়ে কী হতে হবে? বড় হতে হবে। তাহলে আমরা এখন দেখি তৃতীয় বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটারের বেশি এবং 11 সেন্টিমিটারের চেয়ে কম হতে পারে। তাহলে বিষয়টা হচ্ছে প্রশ্নে উল্লেখিত দুটি বাহু থাকবে সেটা আমরা যোগ করব, সেটার থেকে অবশ্যই ছোট, এবং যে বাহু দুটি থাকবে তার বিয়োগফলের চেয়ে কি অবশ্যই বড় হবে তৃতীয় বাহুটি। তাহলে এখন তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা যদি বের করতে যাই, তাহলে যদি অপশন থাকলে আমরা টেস্ট করতে পারতাম, তো আমরা অপশন একটু সেট করে দেই। তাহলে 3-এর থেকে বড় কি? 4। এখানে কি হতে পারে? 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে এবং 10 হতে পারে। তবে শিক্ষার্থী বন্ধুরা, এক্সের মানটা তাদের ব্যবধানের চেয়ে কি বড়? তাহলে ব্যবধান কত? 3। তার থেকে বড় 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11 থেকে কি ছোট। তাহলে আমরা বলতে পারি একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, অপর একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে? উল্লেখিত বাহু দুটি আমরা যোগ করব সেই এক্সের মানটা, অর্থাৎ যে মানটা ধরবো সেটা অবশ্যই উল্লেখিত যোগফলের চেয়ে কি যোগফলের চেয়ে অবশ্যই কি হতে হবে? ছোট হতে হবে, এবং উল্লেখিত মানদ্বয়ের ব্যবধানের চেয়ে কি বড় হতে হবে। তাহলে যে মানটা পাবো সেই মানটা হলে আমরা কি করতে পারবো? আমরা ত্রিভুজটা কি অঙ্কন করতে পারবো।